রেকর্ডিং আজকে স্প্লিট হয়ে যাচ্ছে, ওই প্রথমটা ভাগ হয়ে গেছে, এখন ডিসকানেক্ট হওয়াতে এটা আরেকটা রেকর্ডিং হচ্ছে। যেটা বলতেছিলাম, যদি এটা এই এলিমেন্টটাকে আমরা বিম এলিমেন্টের জন্য এরকম এলিমেন্ট নেই, তখন ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে ওয়াই। যদি আমরা বার বা ট্রাস বলি, তখন ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে এক্স। এইটাই জাস্ট পার্থক্য ওয়ান ডাইমেনশনাল বার এবং বিমের। টু ডাইমেনশনাল যখন হবে, তখন তার এক্স এও ডিসপ্লেসমেন্ট থাকবে, ওয়াই ও ডিসপ্লেসমেন্ট থাকবে, প্রত্যেকটা নোডেরই দুইটাই সেই ডিসপ্লেসমেন্ট থাকবে। তো টু ডাইমেনশনাল এলিমেন্ট গুলো হয় ট্রায়াঙ্গুলার, যেমন এই যে দেখেন এইটা 3 নোডের ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, অথবা 6 নোডের ট্রায়াঙ্গুলার এলিমেন্ট। নোড এখানে 6টা, প্রত্যেকটার মাঝখানে আবার একটা একটা নোড আছে। ট্রায়াঙ্গুলার এলিমেন্ট ছাড়াও টু ডাইমেনশনাল এলিমেন্ট হতে পারে কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট। এটা হচ্ছে 4 নোডের এলিমেন্ট। 4 নোড এলিমেন্ট হলে ওটাকে বলে কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। 3 নোডের হলে যেমন ট্রায়াঙ্গুলার, 4 নোডের হলে কোয়াড্রিল্যাটারাল। এই কোয়াড্রিল্যাটারালও আবার 4 নোডের হতে পারে অথবা 8 নোডের হতে পারে, মানে সবগুলোর আবার সেন্টারেও একটা একটা দিতে হবে। এমন না যে আপনি 7 নোডের করবেন, যে স্যার আমি 4টা দিলাম আর 3টার অর্ধেকে দিলাম আর একটা দিলাম না, ওইটা হবে না। একটা মানে সিমেট্রিক জিনিস আমার চেষ্টা করতে হবে প্রত্যেক এলিমেন্টের মধ্যে, নোডের মধ্যে। এই কারণে হয় 3 নোড হয়, নাহলে 6 নোড, 4 নোড নাহলে 8 নোড, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এটা গেল 2D এলিমেন্টের ফিগার। 3D এলিমেন্টের ফিগার। 3D এলিমেন্ট কি? এই টেট্রাহেড্রাল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3 ডাইমেনশনাল, যেহেতু তার 3টা ডাইমেনশন থাকবে, এক্স, ওয়াই এবং জেড। প্রথম টেট্রাহেড্রালটা হচ্ছে 4 নোডের টেট্রাহেড্রাল, এই যে 1 2 3 4। পরেরটা কত নোডেড দেখেন তো, গণেন তো, 1 2 3 4 5 6, 6 আর 4 10, 10 নোডের টেট্রাহেড্রাল। এই যে এটার কথা বলতেছি। তাহলে যখন 2D থাকে তখন ট্রায়াঙ্গুলার, আর ট্রায়াঙ্গেলটাই যখন পিরামিডের আকারে হয় তখন সেটার নাম হয়ে যায় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের আবার সেন্টারে যদি নোড নেই, তখন সে 4 নোডের থেকে হয়ে যায় 10 নোডের টেট্রাহেড্রাল। তারপর হচ্ছে রেগুলার হেক্সাহেড্রাল। হেক্সাহেড্রাল হচ্ছে ওই যে আমরা যে রেক্ট্যাঙ্গেল পড়ছি, রেক্ট্যাঙ্গেলের জন্য মানে কিউবের আকারে যদি 3D এলিমেন্ট হয়, তখন সেটা হচ্ছে হেক্সাহেড্রাল। রেগুলার হেক্সাহেড্রালের নোড হচ্ছে কয়টা? 4টা 4টা 8টা। হ্যাঁ, আর এখানে মিউট করেন। এখানে রেগুলার হেক্সাহেড্রাল, এটার নোড আবার হয়ে যাবে মনে হয় 20টা, ঠিক আছে, এটা গোনা দেখেন এটা। আর ইরেগুলার হেক্সাহেড্রাল হতে পারে, যেমন এই যে এই যদি বাহুগুলো সমান না হয়, তখন সেটাকে আমরা বলবো ইরেগুলার হেক্সাহেড্রাল। তো এগুলো হচ্ছে আসলে এলিমেন্ট, যে আমরা ফাইনাল এলিমেন্ট করতেছি না, আমরা এক একটা বডিকে এরকম ছোট ছোট এলিমেন্টে ভাগ করব। এটা গেল 3D এলিমেন্ট। এবার স্পেশাল ফাইনাইট এলিমেন্ট হচ্ছে এই স্পেশাল কিছু এলিমেন্ট, যখন আমার ধরেন ট্রায়াঙ্গুলার রিং, এটা কখন লাগে? ধরেন একটা ফুটিং আছে এই জায়গায়, ফুটিং এর নিচে যে সয়েলটা আছে, সেই সয়েলটা কিভাবে প্রেসার নিচ্ছে, সেটা যদি আমরা কেউ অ্যানালাইসিস করতে চাই ট্রায়াঙ্গেলের মাধ্যমে, তখন এই এক্সিসিমেট্রিক এলিমেন্ট গুলো কনসিডার করা হয়। এক্সিসিমেট্রিক এলিমেন্ট মানে হচ্ছে হলো এক্সিসটা যেটা আছে, যেমন এই দেখেন জেড এক্সিস আছে না, জেড এক্সিস এর চারপাশে যদি আমরা একটা এরকম উপরে সারফেস নেই আর নিচে একটা রিং নেই, দুইটা, তাহলে এইভাবে করে যে ট্রায়াঙ্গেল গুলো ক্রিয়েট হবে, এই ট্রায়াঙ্গেল গুলোকে বলা হয় এক্সিসিমেট্রিক এলিমেন্ট। এটা সুবিধা কি, তখন এই একটা এলিমেন্টের রেসপন্সই সবার রেসপন্স সেম হয়, কারণ তাদের পজিশন আসলে সেম। এটা হচ্ছে সুবিধা এক্সিসিমেট্রিক এলিমেন্টের, কাজ কমে যায়। তারপর আছে কোয়াড্রিল্যাটারাল রিং। কোয়াড্রিল্যাটারাল রিংও অনেকটা এক্সিসিমেট্রিক এলিমেন্টের মধ্যে। এটা কোনটা? এই যে দেখেন 1 2 3 4, এই যে একটা এলিমেন্ট দেখা যাচ্ছে না, 4 বাহুর, এই 4 বাহুর এলিমেন্ট হচ্ছে কোয়াড্রিল্যাটারাল রিং। এটা ওই এক্সিসিমেট্রিক এর মতোই, এই যে এদিকে চারদিকে সিলিন্ড্রিক্যালের চারদিকে এটা ঘুরবে, এবং এই এলিমেন্টটা এখানে একটা বের করলে সবার বের হয়ে যাবে, এটা হচ্ছে সুবিধা। ঠিক এখানেও যেমন একটা ট্রায়াঙ্গেলের ডিসপ্লেসমেন্ট যদি বের করতে পারি 3টা নোডের, তাহলে সবারটাই আসলে সেম। এটা হচ্ছে স্পেশাল ফাইনাইট। এটা একটা প্রিজমেটিক মেম্বার, জাস্ট আমি একটা ধারণা দেওয়ার জন্য এই স্লাইডটা আনা। প্রিজমেটিক মেম্বার, প্রিজমেটিক কথাটা আপনারা অনেকে শুনে থাকবেন। প্রিজমেটিক হচ্ছে
একটা মেম্বারের যদি ক্রস সেকশন ইউনিফর্ম হয় থ্রু আউট দ্য লেন্থ, তখন সেটাকে বলে প্রিজমেটিক মেম্বার। মানে কি, এই যে একটা রেক্টেঙ্গেল বিম দেখতে পাচ্ছেন না, সেই বিমের এই পাশ বাম পাশ থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত দেখেন সেম ক্রস সেকশন, কিন্তু এই বিমটার কি ক্রস সেকশন সেম? এটার বাম প্রান্ত এবং ডান প্রান্ত মোটা, মাঝখানের প্রান্ত চিকন। ক্যান্টিলিভারটার কি ক্রস সেকশন সেম? প্রত্যেক সেকশন ক্রস সেকশন বুঝেন না? আছেন সবাই? বিমটাকে যদি আমি কাটি, তাহলে দেখা যাবে যে এইখানের রেক্ট্যাঙ্গেলটা বড়, এদিকে যতই যাব রেক্ট্যাঙ্গেল গুলো ছোট ছোট দেখাবে না? এই যে পুরো লেন্থ জুড়ে তার ক্রস সেকশন চেঞ্জ, এটাকে বলে নন প্রিজমেটিক মেম্বার। কি বলে স্যার? যদি পুরো লেন্থ জুড়ে ক্রস সেকশন সেম থাকে, তখন সেটা হচ্ছে প্রিজমেটিক মেম্বার। বুঝা গেছে? প্রিজমেটিক আর নন প্রিজমেটিক। নন প্রিজমেটিক স্যার, ঠিক যেমন আছে। এই যে এইখানে এইটা কিন্তু নন প্রিজমেটিক মেম্বার, উপরেরটা। এখানে এইটা যদিও প্রিজমেটিক, কারণ তার সেকশন গুলো সেম, মানে একটু বাঁকা। মেইনলি এখানে নন প্রিজমেটিক হচ্ছে এইটা আর এটা। যেমন স্টিল স্ট্রাকচারের যে ট্যাপার্ড সেকশন গুলো আছে না, জি স্যার। ট্যাপার্ড সেকশন গুলো কিন্তু নন প্রিজমেটিক মেম্বার। জেনারেল স্টেপস অফ এফইএম, এটা আমাদের আজকের লাস্ট টপিক, এবং এই 8টা স্টেপ পড়লে আমাদের ক্লাস শেষ হবে। আশা করতেছি 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 10টার আগেই শেষ হবে, অতক্ষণও নাও লাগতে পারে। জাস্ট একটু স্টেপ গুলো মনে রাখুন, এই স্টেপ গুলো মুখস্থ করে ফেলতে হবে। কি কি? ফাইন্ড এলিমেন্ট মেথডে আমি যদি একটা প্রবলেম সলভ করতে চাই, প্রথমে আমাকে যেটা করতে হবে, ডিসক্রিটাইজ এন্ড সিলেক্ট দ্য এলিমেন্ট টাইপস। এতক্ষণ যে এলিমেন্ট গুলো দেখলেন, এখন এখান থেকে কোন এলিমেন্টটা নেবেন আপনি, এই এলিমেন্ট নেওয়ার ডিসিশনটা, এবং আপনি কয়টা এলিমেন্ট নেবেন। একটা বিমকে আপনি কি 2টা এলিমেন্টে ভাগ করবেন, 3টা না 4টা? 2D যদি হয় তখন সেটা কি 10টা না 20টা? 3D এলিমেন্ট যদি হয় তাহলে আপনি কি 50টা না 60টা? কতগুলো এলিমেন্ট আসলে নিতে চাচ্ছেন? এই ডিসিশনটা আসবে স্টেপ 1 থেকে। স্টেপ 2 তে আসবে সিলেক্ট এ ডিসপ্লেসমেন্ট ফাংশন। স্টেপ 2 তে আমরা ডিসপ্লেসমেন্ট ফাংশন সিলেক্ট করব। স্টেপ 3 তে স্ট্রেন ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ এবং স্পেস স্ট্রেন রিলেশনশিপ ডিফাইন করব। এগুলো সবকিছু ইন ডিটেইলস এ দেখানো হবে পরের স্লাইডে, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে ডিরাইভ দ্য এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স। এই যে এলিমেন্ট আমি ভাগ করলাম, প্রত্যেকটা এলিমেন্টের এই এলিমেন্ট গুলোর জন্য আলাদা আলাদা করে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স তৈরি করতে হবে এবং এলিমেন্ট ইকুয়েশন তৈরি করতে হবে। 5 নাম্বার হচ্ছে এই যে আলাদা আলাদা এলিমেন্টের স্টিফনেস ম্যাট্রিক্স আছে, সবগুলোকে একসাথে করতে হবে, করে গ্লোবাল ইকুয়েশন করতে হবে, যেটাকে আমরা বলবো গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স। এই প্রসিডিউরটা পুরোটাই আসলে ডিরেক্ট স্টিফনেস মেথড, যেটা এই অংশ আপনারা স্ট্রাকচার 3 তে পড়ার কথা। স্টিফনেস মেথড যেটা পড়ানো হয়েছে, এখানে একটা পোরশন ছিল ডিরেক্ট স্টিফনেস, আর ডিরেক্ট স্টিফনেস থেকেই ফাইনাইট এলিমেন্টের উৎপত্তি। আমরা গত ক্লাসে এটা দেখাইছিলাম হিস্টরিতে। সলভ ফর দ্য আননোন ডিগ্রিজ অফ ফ্রিডম। আননোন ডিগ্রিজ অফ ফ্রিডম এর জন্য এটা সলভ করতে হবে, যে ভ্যালু গুলো, মানে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কি, ওই যে ডিসপ্লেসমেন্ট গুলো। সলভ ফর দ্য এলিমেন্ট স্ট্রেন। এলিমেন্ট সলভ ফর দ্য মানে আসলে বের করা, স্ট্রেন কত, স্ট্রেস কত, এগুলো বের করা। 8 নাম্বার হচ্ছে রেজাল্ট ইন্টারপ্রেট করা। তাহলে আসি আমরা স্টেপগুলো দেখি। ডিসক্রিটাইজ এন্ড সিলেক্ট দ্য এলিমেন্ট টাইপ। প্রথম স্টেপ, এখানে তো বলেই ফেললাম, ওই আমি যে কথাগুলো বললাম, যে ডিসক্রিটাইজেশন তো সবার মুখস্থ হয়ে গেছে এতক্ষণে, যে ছোট ছোট ভাগে ভাগ করার প্রসেস। এই যে আমি ছোট ভাগে ভাগ করব, ভালো কথা, কোন এলিমেন্ট সিলেক্ট করব, এই এলিমেন্ট গুলো আমি এখানে দিয়ে দিছি, আবারও দিছি, একটু আগে ছিল আমি আবার লিখছি। স্প্রিং, ট্রাস নাকি বিম, যদি 1 ডাইমেনশন হয়, 2 ডাইমেনশন হলে এখান থেকে কোনটা নিব। আমরা আপাতত 1 ডাইমেনশন নিয়ে চিন্তা করি, হয় আমরা বিম এবং বার বা ট্রাস এটা নিয়ে বেশি আলোচনা করব। তো আমি ধরেন বিম এলিমেন্ট সিলেক্ট করে ফেললাম, বিম এলিমেন্ট, ওকে, ভালো কথা, বিম এলিমেন্ট। এখন বিম এলিমেন্টকে আমি কয়টা ভাগে ভাগ করব? আমার যদি নোড জয়েন্ট থাকে 3টা সাপোর্টের, সেই 3টাও নিতে হবে, মিনিমাম তো তাহলে 3টা নিতে হবে। অর্থাৎ মেইন কনসেপ্ট হচ্ছে মিনিমাম যেখানে যেখানে সাপোর্ট আছে সেখানে নোড কনসিডার করতে হবে। শেষ।
স্টেপ 2, সিলেক্ট এ ডিসপ্লেসমেন্ট ফাংশন। এই যে আমি নোটগুলো নিলাম, এই নোটগুলোর ডিসপ্লেসমেন্টের প্যাটার্ন কেমন হবে, এইটাই হচ্ছে সিলেক্ট ডিসপ্লেসমেন্ট ফাংশন। আজকে যে 8টা স্টেপ করতেছি না, সবাই আছেন? জি স্যার আছি। আছি স্যার। আছি স্যার আছি। আছেন না ঘুমাইছেন সবাই? না স্যার আছি স্যার। স্যার স্যার শুনতেছি স্যার, শুনতেছি। জি স্যার আছে সবাই। শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার, যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি না। টারজান, জি স্যার। টারজান সাহেব, জি স্যার। হ্যালো আপনাকে তো শুনতে পাচ্ছি না। স্যার, আমি কথা বলতেছি স্যার। হ্যালো বাকিরা? আছি স্যার, আছি স্যার। নেটওয়ার্ক মনে হয় স্লো স্যার, ডিস্টার্ব করতেছে মনে হয়। আপনাকে মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। ভালো করে শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছি স্যার, আবার মাঝে মধ্যে শুনতে পাচ্ছি না। আমি যেগুলো এতক্ষণ বলছি এগুলো শুনেন নাই? জি স্যার শুনছি স্যার। হ্যালো স্যার, আমার কথা এগুলো শুনছি শোনা যাচ্ছে স্টেপ স্যার? 2 তে যেটা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আজকে যে 8টা স্টেপ করতেছি না, জি স্যার, সেকেন্ড স্টেপ এই স্যার। 8টা স্টেপ আমরা প্রত্যেকটা মেথডের সময় আবারও ওই ডিটেইলসে আমরা ওই ইকুয়েশন সহ জি পড়ব। স্যার। আমরা আজকে জাস্ট ধারণা নিচ্ছি, মানে পরীক্ষা যদি জেনারেল স্টেপ লিখতে দেয় তখন কিন্তু এইগুলো লিখতে হয়। চারটে স্টেপ না স্যার, চারটে স্টেপ লিখবো তাই না স্যার? 8টা স্টেপ, 8টা 8টা স্টেপ আমি এখনো মানে শুরুর দিকে আছি। আচ্ছা, এখন 3 নাম্বার আছে। ডিসপ্লেসমেন্ট ফাংশনের কথা বলতে গিয়ে আমি আসলে কথাগুলো বলতেছি। জি স্যার। ডিসপ্লেসমেন্ট ফাংশন যখন বিম বা ইয়া এলিমেন্ট হবে তখন ওইটার ক্ষেত্রে আমরা ওইভাবে সিলেক্ট করবো, যখন তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে। সবার সাউন্ড অনেক কম আসতেছে, বুঝলাম না। স্যার, আমার কথা শোনা যাচ্ছে না স্যার? না স্যার, আসছি স্যার। সবাই কথা বলতে স্যার, আপনারটা শুনতে পারবো নাকি? হ্যালো না, আমার এখানে স্যার, আমার সাউন্ড কথা কম শোনা যাচ্ছে না? দেখাচ্ছে। স্যার, আমার কথা শোনা যাচ্ছে না স্যার? মানে আপনাদের সাউন্ড আমি শুনতে পাচ্ছি না, খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। তাহলে স্যার আমরা তো শুনতে পাচ্ছি, টারজানের কথা তো আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, বড় করে শুনতে পাচ্ছি। তাহলে কোনো সমস্যা আপনারা নেই শুনতে মনে হয়। পারলে হইলো। স্যার জি স্যার। সবাই স্যার, সবার আমরা কথা শুনতে পারতেছে স্যার। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ফাংশনের ক্ষেত্রে যেটা, এই যে দেখেন, the step involves choosing a displacement function within each element. প্রত্যেক এলিমেন্টে ওই যে ডিসপ্লেসমেন্ট কন্টিনিউটির কথা বলছিলাম না, ওইটা এটার সাথে রিলেটেড। The function is defined within the element using the nodal values of the element. নোডাল এর সাথে রিলেটেড। এখন এই ডিসপ্লেসমেন্ট ফাংশন কেমন হয়? সে ফাংশন হয় লিনিয়ার হতে পারে, কোয়াড্রেটিক হতে পারে, কিউবিক হতে পারে। এগুলো আমরা যখন বিম এলিমেন্ট করব তখন দেখব কোনটা আমরা নিচ্ছি। সাধারণত লিনিয়ারটাই ইউজ করা হয়। হাউএভার ট্রাইগোনোমেট্রিক মানে ওই যে ত্রিকোণমিতির সিরিজও কিন্তু ইউজ করা যায়, কিন্তু সাধারণত লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক এগুলো ইউজ করা হয়, এই পলিনোমিয়াল গুলো ইউজ করা হয়। স্টেপ 3, ডিফাইন দ্য স্ট্রেন ডিসপ্লেসমেন্ট এন্ড স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ। 3 নম্বর স্টেপে এসে আমরা স্ট্রেন ডিসপ্লেসমেন্ট এবং স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা গভর্ন করব। সেটা কি? এটা আপনারা সবাই শিখছেন, আগে পড়ে আসছেন। স্ট্রেন রিলেটেড টু ডিসপ্লেসমেন্ট এর সূত্র হচ্ছে, আমরা জানি স্ট্রেন হচ্ছে কি, স্ট্রেন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর পার্থক্য ডিভাইড বাই টোটাল ডিসটেন্স। হ্যাঁ, টোটাল লেংথ এর সাথে যদি আমি যে যতটুকু ডিফরমেশন হয়েছে, নতুন ডিফরমেশনকে যদি টোটাল লেংথ দিয়ে ভাগ করি তাকে স্ট্রেন বলে। সো স্ট্রেন ইজ রিলেটেড টু ডিসপ্লেসমেন্ট ইউ, so epsilon x is equal to du divided by dx. আর স্ট্রেস স্ট্রেন যে রিলেশনশিপ আমরা জানি সেটা হুকস ল এর মাধ্যমে আসে। সিগমা এক্স সমান হচ্ছে ই এপসাইলন এক্স। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এপসাইলন এক্স হচ্ছে স্ট্রেন ইন এক্স ডিরেকশন, সিগমা এক্স হচ্ছে স্ট্রেস ইন এক্স ডিরেকশন, আর ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। 4 নম্বর স্টেপে যে আমি স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ করে সবকিছু করলাম, করার পরে আমি এখন এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্সটা গভর্ন করব। ওই যে 2 নম্বর স্টেপে আমরা কি করছি, ডিসপ্লেসমেন্ট ফাংশন ডিফাইন করছি না, ডি, লিনিয়ার, পলিনোমিয়াল বললাম যেগুলোকে। এই যে ডিসপ্লেসমেন্ট ফাংশন, এই ডিসপ্লেসমেন্ট ফাংশনটা কিন্তু ওই যে ইউ এর সাপেক্ষে তখন ডি তে আমরা কনভার্ট করতে পারবো এখানে এসে। এফ ইজ ইকুয়াল টু কেডি, এটা হচ্ছে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স। এটার ডিটেইলস ফর্ম হচ্ছে এই ইকুয়েশন। বাম পাশে হচ্ছে সবগুলোর ফোর্স ওই এলিমেন্টের জন্য। এটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে ফর্ম করতে হবে।
এটা হচ্ছে এলিমেন্টের স্টিফনেস ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কম্প্যাক্ট করলে এইটা ইকুয়েশনটা এটা F ইজ ইকুয়াল টু KD। কেটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এফ হচ্ছে ফোর্স ভেক্টর। এই সবগুলো কথা এখানে লেখা আছে। এই যে আমরা বললাম এখানে এত সহজে এই তিনটা কথা বলতেছি না, এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, এগুলো ফর্ম করা যায় তিনটা উপায়ে। তিনটা উপায় এখানে লেখা আছে, একটা হচ্ছে ডিরেক্ট ইকুইলিব্রিয়াম মেথড, একটা হচ্ছে ওয়ার্ক এনার্জি মেথড, আর থার্ড নাম্বারটা হচ্ছে মেথডস অফ ওয়েটেড রেসিডিউয়ালস। এখন কোনটা কখন ইউজ করা হয়? ওয়ান ডাইমেনশনাল যদি এলিমেন্ট হয়, হ্যাঁ, তখন ডিরেক্ট ইকুইলিব্রিয়াম মেথডটা বেশি ইউজ করা হয়, কারণ ডিরেক্ট ইকুইলিব্রিয়াম মেথডটা ওয়ান ডাইমেনশনাল জন্য ইজিলি অ্যাডপ্ট করা যায়। যদি টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল এলিমেন্ট হয়, তখন ওয়ার্ক এনার্জি মেথডটা অ্যাডপ্ট করা হয়। ঠিক আছে? ওয়ার্ক এনার্জি মেথড আবার তিনটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে করে। একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, দ্য প্রিন্সিপাল অফ মিনিমাম পটেনশিয়াল এনার্জি, এন্ড একটা হচ্ছে কাস্টিগলিয়ানোস থিওরেম। এই তিনটার উপর যে কোনো একটার প্রিন্সিপালের উপর বেস করে ওয়ার্ক এনার্জি করা যায়। আর ডিরেক্ট ইকুইলিব্রিয়ামটা কি করে? According to this method, the stiffness matrix and element equations related nodal forces to nodal displacement are obtained using force equilibrium condition. এখানে সহজ করে ফোর্স ইকুইলিব্রিয়ামটা ইউজ করা হয়, তখন ডিরেক্ট ইকুইলিব্রিয়াম মেথড বলে। অর্থাৎ ওই আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামে যে জিনিসগুলো শিখছি ওগুলোর উপর বেসিস করে। তাহলে এই দুইটা মেথড গেল। 3 নম্বর মেথড তাহলে কখন ইউজ করে? মেথডস অফ ওয়েটেড রেসিডিউয়ালস। এটা মেইনলি নোন হচ্ছে গ্যালারকিনস মেথড নামে। এটা তখনই ইউজ করবো যখন সেকেন্ড মেথডটা আমাদের কাছে থাকবে না। পটেনশিয়াল এনার্জি ইজ নট রেডিলি অ্যাভেলেবল। এই যে এখানে কিন্তু পটেনশিয়াল এনার্জি একটা আছে 2 নম্বরে, প্রিন্সিপাল অফ মিনিমাম পটেনশিয়াল এনার্জি। যদি এই ভ্যালুটা আমাদের কাছে না থাকে, তখন আমরা 3 নম্বর মেথড দিয়ে করব। তাহলে স্টেপ 4 পর্যন্ত শেষ। স্টেপ 5 এ এসে আমরা ওই যে প্রত্যেকটা এলিমেন্টের, অনেকগুলো এলিমেন্ট না, তাহলে অনেকগুলো এলিমেন্ট হলে ধরুন যদি 10টা এলিমেন্ট হয়, তাহলে 10টা এলিমেন্টের জন্য আমি 10টা স্টিফনেস ম্যাট্রিক্স পাইছি। এখন এইখানে এসে সেই 10টাকে আমার অ্যাসেম্বল করতে হবে। এই অ্যাসেম্বল করা স্ট্রাকচার 3 শেখার কথা, যদি না থাকে আমরা এখানে আবার শিখবো জিনিসটা। তখন এটা দেখেন, পার্থক্য বুঝতে পারতেছেন 4 আর 5 এর ইকুয়েশনের? একটু খেয়াল করেন, আমি দুইটা স্লাইড আবার দেখাচ্ছি। এই স্লাইডটার ইকুয়েশন কি? ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু ক্যাপিটাল K ম্যাট্রিক্স ইনটু ডি ভেক্টর। আর এটা কি? এটাও কিন্তু F ইজ ইকুয়াল টু KD, কিন্তু ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার? স্মল লেফট। তাহলে বুঝা গেছে পার্থক্যটা? জি স্যার। যখন এলিমেন্ট লেভেলে আমরা বলি তখন হচ্ছে স্মল লেটার ইউজ করি, যখন আমরা এগুলোকে অ্যাসেম্বল করব, সবগুলোকে একসাথে করব, তখন সেটা হচ্ছে গ্লোবাল স্টিফনেস, তখন হবে স্যার গ্লোবাল এলিমেন্ট ইকুয়েশন, গ্লোবাল ইকুয়েশন। এই যে এখানে হাইলাইট করা আছে কিন্তু গ্লোবাল ইকুয়েশন। এবং ইন্ট্রোডিউস বাউন্ডারি কন্ডিশন, ওই যে একটু আগে সাপোর্টের যে বাউন্ডারি কন্ডিশনটা শিখেছি না, সেটাও কিন্তু 5 নাম্বার স্টেপে এসে অ্যাপ্লাই করা। এই যে তখন ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, F1 F2 ডট ডট, এটা কি হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স, আর ডি নোডাল ডিগ্রিজ অফ ফ্রিডম। এই যে ডিসপ্লেসমেন্ট গুলো আসছে এই গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স করার পরে, এটা আমি যদি সলভ করি, আমার দেখেন কি কি নোন আছে। যেহেতু আমি সাপোর্ট কন্ডিশন জানি, এই এফ গুলো জানবো আর স্টিফনেস জানবো, তখন আমার ডিসপ্লেসমেন্ট ডিটা বের হয়ে যাবে। এইভাবে করেই কিন্তু ফাইনাইট এলিমেন্টটা সলভ করা হয়। সফটওয়্যার যে করে না, সফটওয়্যার এই কাজটাই করে আমাদেরকে জাস্ট কম সময়ে সে অ্যান্সারটা দিয়ে দেয়। প্রায় শেষ আমাদের, আর দুইটা স্টেপ। সেটা 7 নাম্বার স্টেপ হচ্ছে সলভ ফর এলিমেন্ট স্ট্রেন এন্ড স্ট্রেস। যখন আমার এই ডিসপ্লেসমেন্ট বের হয়ে যাচ্ছে, ডি বের হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলে, যে ডি বা ডিইউ পেয়ে গেলে আমি ইপসিলন এক্স পেয়ে যাব, স্ট্রেন পেয়ে যাব। স্ট্রেন পেলে আমি স্ট্রেস পেয়ে যাব, কারণ স্ট্রেস হচ্ছে ই ইনটু স্ট্রেন। ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। লাস্ট কাজ হচ্ছে রেজাল্ট ইন্টারপ্রেট করা। The final goal is to interpret the analyze the results for use in the design analysis process. হ্যাঁ, ফাইনাল গোল হচ্ছে আমাদের আসলে রেজাল্টটা ইন্টারপ্রেট করা ঠিক আছে কিনা,
and determination of locations in the structure where large deformation and large stresses occur is generally important in making design and analysis decisions. আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে একটা স্ট্রাকচারের কোথায় ম্যাক্সিমাম স্ট্রেসটা হয় এটা জানা। আমি যখন অনেকগুলো এলিমেন্ট নিব আমি কিন্তু খুব সহজেই খুঁজে পাবো কোন এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস আসছে, তাহলে ওই এরিয়াটা আমি আইডেন্টিফাই করতে পারবো, ওখানে স্ট্রেস বেশি, তাহলে ওই জায়গাটা আমি ঠিকভাবে ডিজাইন করতে পারবো। এটাই কিন্তু আমাদের আলটিমেট গোল। বিভিন্ন সফটওয়্যারে যে পোস্ট প্রসেসর প্রোগ্রাম গুলো আছে তারা এগুলো করতে আমাদেরকে সাহায্য করে বিভিন্ন ফিগারের মাধ্যমে। তারা এরকম স্ট্রেসের কালারফুল ফিগার দেয়। আপনারা যারা ইটাস ব্যবহার করছেন, ইটাপসও কিন্তু এই ফিগার গুলো দেয়। স্ট্রেস ডায়াগ্রাম যদি আমরা ইটাপস থেকে দেখি, সে কিন্তু দেখায় ম্যাক্সিমাম স্ট্রেস কোথায়, মিনিমাম স্ট্রেস কোথায়। হ্যাঁ, সেটা ওই যেহেতু ইটাপস এর বেসিসও কিন্তু ফাইনাইট এলিমেন্ট, প্রত্যেকটা সফটওয়্যারের বেসিস কিন্তু ফাইনাইট এলিমেন্ট, কিন্তু কেউ এক্সপ্লিসিট কেউ ইমপ্লিসিট, এই হচ্ছে পার্থক্য। আজকের ক্লাসে এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার। আমরা যে প্রেজেন্টে স্যার ম্যাট্রিক্স ইকুয়েশন গুলো আমরা ক্যালকুলেশন করব, আমরা 4/4 বা তারও বেশি। একটু প্রশ্নগুলো আমি একটু হোল্ড করতেছি, কারণ আমি আসলে কিছু শুনতে পারতেছি না। আমি এক